হ্যালো এভরিওয়ান, বিদম্ব.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে আমাদের কি বলেছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, এবং যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ওকে, অতএব ঘড়িটির বিক্রয় মূল্য কত? ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা। অতএব ঘড়িটির বিক্রয় মূল্য ইকুয়ালস টু 176 টাকা। ওকে, এবং ক্ষতি ইকুয়ালস টু বলা আছে, ক্ষতি ইকুয়ালস টু 12%। বলা আছে ক্ষতি ইকুয়ালস টু 12%, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88 টাকা। ওকে, অতএব অর্থাৎ 88 টাকা বিক্রয় মূল্য হলে আবার, অর্থাৎ 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 টাকা। আর 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 ইন্টু 176 ইকুয়ালস টু 100 × 2 ইকুয়ালস টু 200 টাকা। ওকে, অর্থাৎ ঘড়িটি সুবীর কাকা 200 টাকায় কিনেছিলেন। অতএব ঘড়িটি সুবীর কাকা 200 টাকায় কিনেছিলেন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বিদম্ব.com ওয়েবসাইটে দেখার জন্য ধন্যবাদ।